যা গরম পড়েছে, তো এই গরমে আজকে এতটুকুই রান্না করতে পেরেছি, একদম ছিমছাম স্টাইলে। তো চলো দেখে নিই কী রান্না করলাম। তো নমস্কার সবাইকে, শুভ দুপুর। তো আজকে শনিবারের বাজারে একদম নিরামিষই রান্না, আমাদের প্রতি শনিবার নিরামিষই হয়। তো ভাবলাম ডাল, আলুর দম বা পটলের দম এগুলো তো খাওয়াই হয়। তো আজকে আমার মায়ের হাতের বানানো তো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম, একদম ঘরোয়া স্টাইলে, ছিমছাম, হাতের কাছে যা মশলা সেইটা দিয়েই হবে। তো খুবই স্বাদ খেতে। তো তোমরা কারা কারা খেয়েছো জানি না, তোমরা কারা কারা খেয়েছো তো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা খাওনি, রেসিপিটা শুধু তাদের জন্য, একদম ঘরোয়া স্টাইলে, বাচ্চা থেকে বয়স্ক মানুষ অবধি সবার চলবে। তো চলো, প্রথমে আমি ওখানে ভেজে নিয়েছিলাম আলু আর কুমড়ো। তো আলু কুমড়ো আর ভেজে নেওয়ার পর এখানে আমি রেখেছিলাম সজনে ডাঁটা আর সয়াবিন, সাথে ছিল আদা বাটা আর ঝিঙে আর কুচনো টমেটো। তো দেখো এখানে আলু আর কুমড়ো লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটু তেলের মধ্যে হলুদ দিয়ে আদাটা দিয়ে ভালো করে নেড়ে টেড়ে লাল করে নেবো। আর হ্যাঁ, প্রথমেই আমি কিন্তু যেটা বলিনি, আমি দিয়েছিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই আলু আর কুমড়োটা আমি ভেজেছিলাম। তো আমার প্রতিটা রান্নার ভিডিওতে দেখবে, আমি যখনই রান্না করি তেলের মধ্যে আগে যখনই আদা দিই, আমি আগে একটু হলুদ দিয়ে দিই। হলুদটা দিলে কি হয়, এই যে শুধু তেলে যে আদাটা দিই আমরা, তো তখন আদাটা খুব ছিটকো, আর হলুদ দিয়ে দিলে আদা আর ছিটকোবে না। তো সেই জন্য হলুদটা আমি দিই। আর এখানে এই যে ঝিঙে কেটে রেখেছিলাম, ঝিঙেটা দিয়েছিলাম না, তো ঝিঙেটা এখন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর একার হাতে আমাকে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করতে হয়। ভিডিওগুলো জানি একটু নড়ে চড়ে যায়, তোমরা কিছু মনে করো না। তো দেখো এখানে লাল লাল করে ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। তো এরকমই লাল লাল করে একটু ভেজা হয়, বেশি লাল করতে গেলে পুড়ে যাবে। তো এখানে স্বাদ মতন একটু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কেননা আমাদের ঘরে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, তারা বেশি ঝাল খায় না। তো সেই জন্য একদম মানে হালকা করে একটু ঝাল ঝাল করতে হবে। তো চলো এইগুলো দেওয়ার পর এই যে টমেটোটা যে কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দেবো। তো টমেটোটা দিয়ে একটু মানে মাপে, মানে মানে কষানো হবে সেরকম জল দিতে হবে। তো এই যে কষানোর মতন জল দিয়ে দিয়েছি। আর ঝিঙে দিয়ে কিন্তু জল বেরোয়, এটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু নুন দেওয়া ছিল। যতই ভাজি না কেন ঝিঙে দিয়ে জল বেরোবেই। তো সেরকম মানে যাতে কষা হয়, কষা কষা হয়, সেরকম জল আমাদের মাপে দিতে হবে। তো এই যে আমি মাপে মাপে দিয়ে, আর এখানে হাই ফ্লেম করে দিয়েছি যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। তো ফাইনালি দেখো, দেখো টমেটো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে ভেজে রাখা সয়াবিন আর সজনে ডাঁটা দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি এখানে দেখে নিয়েছিলাম কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। তো এখানে আবারও আমি মাপ মতন জল দিয়ে দিয়েছি। ওটা কষার জন্য জল দিয়েছিলাম, আর এটা একদম মানে তরকারি হয়ে যাবার জন্য জল দিয়েছি একদম মাপে। তো এখানে চলো দেখি নিই, দেখো আমার ভাত হয়ে এসছে। তো ভাতটা নামিয়ে নিয়েছি। আর এখানে তরকারিতে মনে করে চিনিটা দিতে হবে, চিনিটা হচ্ছে মাস্ট। চিনিটা দিলে তবেই তরকারির টেস্ট আসবে। তো এই রান্নাটার নাম কি আমি জানি না, তবে এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। এতে হয়তো কালারটা একটু ফেড মতন লাগছে, কিন্তু কালারটা সত্যি খুব সুন্দর এসছে। আর এই রান্নাটা খেতেও খুবই টেস্টি হয়। তো ভাবলাম আজকে এই রান্নাটা করে বাড়ির সবাইকে খাওয়াই, আর এই রান্নাটা তোমাদের সাথেও শেয়ার করি, যাতে তোমরাও করে খেতে পারো বাড়িতে। আর তার সাথে ছিল আমের চাটনি, আর এখানে উচ্ছে আলু ভাজা। তো আমার শুধু উচ্ছে খেতে ভালো লাগে না, সেজন্য সাথে একটু আলুও দিয়েছিলাম। সাথে আলু আর উচ্ছে দুটো ভাজা খেতে খুব ভালো লাগে। তো দেখো এই যে ফাইনালি আমার তরকারি কমপ্লিট। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমরা পাশে থাকলে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। চলো টাটা, বাই বাই।